আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন গতকালকে আমাদের গভর্নমেন্ট ইউনূস সরকার প্রধান উপদেষ্টা যিনি থাইল্যান্ডে মিটিং করেছেন মোদির সাথে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু আমরা অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছি, যেখানে কিন্তু মোদির কাছে আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছে এবং বিশেষ করে সাংবাদিক যারা আছে, ইন্ডিয়ান সাংবাদিক, তারা কিন্তু প্রচুর পরিমাণ অপপ্রচার বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু যারা। অথচ দেখেন বাংলাদেশ থেকে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু তাদের কোনো খবর নেই। তো আরেকটা বিষয় হচ্ছে, দেখেন কালকে কিন্তু দেখলাম যে ইন্ডিয়ান অনেকগুলো মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। মোদি ইউনূসকে নাকি আপনার 2 ঘন্টা বাইরে দাঁড় করে রাখিয়েছিল, আধা ঘন্টার উপর দাঁড় করে রাখিয়েছিল, তারপর ভিতরে প্রবেশ করতে দিয়েছে, কথা বলতে শুরু করে দিয়েছে। তাহলে মোদি কত বড় বিশ্বের একজন প্রেসিডেন্ট নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ইউনূস হচ্ছে একজন নোবেল বিজয়ী, তাহলে ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তো তার সাথে আপনার দেখা যাচ্ছে যে মোদির বৈঠক, এটা অন্যরকম একটা চ্যালেঞ্জিং ছিল। তো আরেকটা বিষয় অলরেডি আপনারা জানতে পেরেছেন, ফারাক্কা বাঁধ কিন্তু নির্মাণ হতে যাচ্ছে। 1700 কোটি টাকা ব্যয় কিন্তু আপনার 25 কিলোমিটারের ভিতরে কিন্তু ফারাক্কা বাঁধ, 25 কিলোমিটার ভিতরে কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণ হতে যাচ্ছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন খেলা কিন্তু জমে গিয়েছে বর্তমানে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর পেজটাকে ফলো করতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।